আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে প্রফেশনাল লোগো তৈরি করব। খুব অল্প সময়ের মধ্যে ইউনিক লোগো কিভাবে তৈরি করব, সেই পুরো প্রসেসটি খুব অল্প সময়ের মধ্যেই আমরা কিন্তু দেখাবো। তো চলুন আমরা শুরু করি। আমরা গুগল ক্রোম ব্রাউজারটি প্রথমে আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা এই কাজটি সেম মোবাইল দিয়ে একই সিস্টেমে করতে পারেন। শুধুমাত্র মোবাইল দিয়ে গুগল ক্রোম ওপেন করে ডেস্কটপ সাইটটি অন করে নেবেন। তাহলে হুবহু কম্পিউটারে যেভাবে দেখাবো ঠিক সেইভাবেই আপনি করতে পারবেন। শুধুমাত্র কম্পিউটারের ফিচারগুলো থাকে উপরে আর মোবাইলের ফিচারগুলো থাকবে নিচে, অর্থাৎ কালার বা ফন্ট যে চেঞ্জ করবেন সেগুলো এরকম নিচে থাকে এবং কম্পিউটারগুলো উপরে থাকে। আমরা ভিতরে প্রবেশ করলেই আপনারা কিন্তু দেখতে পারবেন। তো এই কাজটি আমরা দেখাবো ক্যানভা দিয়ে। তো আমরা প্রথমেই টাইপ করে দিব canva.com। ক্যানভায় ঢুকলাম। ঢোকার পরে দেখেন আমাদের এইরকম চলে আসবে। প্রথমে আপনারা যখন এই canva.com-এ চলে আসবেন আপনাদের এইরকম ইন্টারফেসটি চলে আসবে। আসার পর দেখেন এখানে সাইন আপ রয়েছে এবং লগ ইন রয়েছে। তো আপনাদের যদি আগে এখানে রেজিস্ট্রেশন করা থাকে অর্থাৎ লগ ইন করা থাকে তাহলে আপনাদের আইডি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু লগ ইন করবেন। আইডি বলতে আপনার যেই ইমেল আইডিটি আছে সেইটি, যেটা দিয়ে লগ ইন করেছেন। আর যাদের লগ ইন করা ছিল না আগে, ক্যানভা প্রথমে চলে আসছেন, তারা এই সাইন আপে ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করলেই জাস্ট এখানে আমাদের একটা ইমেল নাম্বার দিয়ে করা আছে, এই জন্য এরকম আসছে। আপনাদের আসবে ইমেল আইডি দিতে বলবে বা একটা পাসওয়ার্ড দিতে বলবে। তো আপনারা শুধু যেই ইমেলটি দিয়ে আপনারা লগ ইনটা করবেন বা সাইন আপটি করবেন সেই ইমেলটা দিবেন এবং একটা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ দিলেই আপনারা কিন্তু সাইন ইন করতে পারবেন খুবই সহজে। তো আমি লগ ইন করে নিচ্ছি, যেহেতু আমার একটি মেল দিয়ে আগেই এটাতে আমরা সাইন আপ করে রাখছি। এখানে লগ ইনে ক্লিক করি এবং আমার যে মেলটা এখানে অটো শো করছে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিই। দেওয়ার পরে এখানে এরকম একটি ইন্টারফেস আসছে, এখান থেকে আমাদের মেলটা সিলেক্ট করে দিই। দেওয়ার পরে আমাদের একটা পাসওয়ার্ড আছে, সেই পাসওয়ার্ডটি আমরা দিয়ে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরকম আসার পরে আমরা কন্টিনিউতে ক্লিক করে দিব। তো এখন দেখেন আমরা সম্পূর্ণরূপে আমাদের ক্যানভাতে প্রবেশ করতে পেরেছি। আমরা ক্যানভাতে প্রবেশ করার পরে এখানে দেখেন নিচে আমরা যে কাজগুলো আগে করেছিলাম এইগুলো আমাদের কিন্তু এখানে সেভ অবস্থায় আছে। এটা প্রজেক্টও আছে আমাদের, যেই নিজস্ব যেই প্রজেক্টগুলো আমরা কাজ করেছি। দেখেন প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমি যেই কাজগুলো করেছি বা যেই কাজগুলোর সাথে কাজ করেছি এগুলো কিন্তু এখানে কিন্তু সব চলে আসছে। এখান থেকে আমরা হোমে ক্লিক করে দিলাম। হোমে ক্লিক করে দেওয়ার পরে এখানে আমরা সার্চ করে দিই। এখানে আমরা লিখে দিব লোগো লিখে আমরা এন্টার প্রেস করব। তাহলে দেখেন আমাদের সামনে কিছু লোগো চলে আসছে। এখানে যে প্রজেক্টে ক্লিক করা, এখানে আপনি টেমপ্লেটসে ক্লিক করে দিবেন যদি আপনার প্রজেক্টে ক্লিক করা থাকে। এই যে টেমপ্লেটস আছে বাম পাশে, এখানে ক্লিক করে দেন। দিলে দেখেন এখানে অনেকগুলো লোগো চলে আসবে, আনলিমিটেড লোগোর কোনো অভাব নেই। এখানে অনেক ধরনের লোগো, আপনারা কিন্তু লোগোর টেমপ্লেটস তৈরি করা। তো এখানে দেখেন প্রজেক্টে যদি ক্লিক করা থাকে তাহলে কিন্তু আমরা যে কাজগুলো আগে করেছি সেগুলোই দেখাবে। এখন এখান থেকে আমরা যেই লোগোটির ডিজাইন দেখাবো সেই লোগোটি আমরা সিলেক্ট করব। তা আপনি যদি আপনার নিজস্ব কোনো নামে লোগো তৈরি করতে চান, 2টা 3টা যদি অক্ষর হয়, সেই অক্ষরগুলো লিখে এখানে সার্চ করে দেখতে পারেন যে সেই অক্ষরগুলো লোগো কিন্তু আছে কিনা। যদি না থাকে তাহলে আপনি নিজেও কিন্তু বানাতে পারবেন। তো আপনারা সার্চ করে দিবেন। যেমন এখানে আমরা AR লিখে দিই, AR লোগো লিখে দিই, দেখি AR লোগো নামে আমাদের এখানে কিছু আছে কিনা। AR লোগো লিখে আমরা এন্টার প্রেস করে দেই। তাহলেই দেখবেন যে AR নামে কিছু লোগো এখানে কিন্তু তৈরি করা আছে। তা আপনার এরকম যদি 2টা 3টা অক্ষর থাকে সেগুলো লিখে তারপরে লোগো লিখে এন্টার দিলেই আপনার কিন্তু লোগোর টেমপ্লেটসগুলো চলে আসবে। তাহলে দেখেন AR নামে কিছু লোগো আসছে। এগুলো আমাদের এখানে যদি পছন্দ হয়, যেটা পছন্দ হয় সেটা আমরা নিয়ে কাজ করব। ধরেন আমাদের এটা পছন্দ হয়নি, আমরা অন্য আর কিছু লিখব। আমরা ধরেন আমরা AS লিখে দেই, এন্টার দেই, তারপরে দেখি কি আসে। এখন দেখেন AS-এ আমাদের বেশ কিছু লোগো এখানে চলে আসছে। তো আমাদের ধরেন এখান থেকে আমরা একটা দেখাই, আমাদের যেহেতু শেখানোর উদ্দেশ্য আমাদের, এজন্য আমরা বেশি খোঁজাখুঁজি না করে আমরা আগে চলে যাই আমাদের কাজে। আপনি ধরেন আমার এই লোগোটি পছন্দ হয়েছে। এখানে দেখেন অনেকগুলো ফ্রি আছে এবং অনেকগুলো প্রিমিয়াম ভার্সন আছে, অর্থাৎ আপনার অনেকগুলো কিনতে হবে। এই সফটওয়্যারটি কিন্তু ফ্রি ট্রায়াল যেটা সেটা আপনি ইউজ করবেন। আর আপনি যদি আপগ্রেড কিছু ভার্সন এটা ইউজ করতে চান তাহলে কিন্তু আপনার টাকা দিয়ে কিনতে হবে। তো আপনার টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন নেই, প্রথমেই আপনি ফ্রিতে করতে পারবেন। তা কোনগুলো ফ্রি টেমপ্লেটস এগুলো দেখার জন্য দেখেন এখানে এই যে একটা কুইন সাইন আছে, এটাতে যদি আপনি নিতে চান প্রো লেখা, এই প্রো লেখা যেগুলো এগুলো আপনার টাকা দিয়ে কিনতে হবে। এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন না ফ্রিতে। আপনি ইউজ করতে পারবেন এই যে এইটা পারবেন, এটাতে প্রো লেখা নাই, এটা পারবেন। তারপরে যে এটা পারবেন,
এইটাও পারবেন, এই যে ব্ল্যাকটা পারবেন, অর্থাৎ যেটা এই যে প্রো লেখা নেই সেটা আপনি পারবেন। কারণ আমরা এইটা নিয়ে কাজ করব। এটাতে আমরা জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেটস, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে আমাদের কিন্তু কাস্টমাইজের সব অপশনগুলো আমাদের এখানে চলে আসবে। এখানে দেখেন আমাদের অনেকগুলো অপশন চলে আসছে। এখানে যে ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্র্যান্ড, আপলোড, ড্র, প্রজেক্ট, এগুলো কিন্তু আমাদের কিন্তু কাজে লাগবে। এগুলো আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে এই লোগোটি করার ক্ষেত্রে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করব। এবং পরবর্তীতে আপনাদের যদি অন্য কোনো কিছু প্রয়োজন হয়, যেমন ইউটিউব থাম্বনেইল, ইউটিউব ব্যানার বা অন্য কোনো পোস্ট ডিজাইন, এগুলো যদি ভিডিও চান তাহলে কমেন্টসে জানাবেন, আমি অবশ্যই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমরা এইটাতে কাস্টমাইজ করব। এখানে আমাদের নাম দিব, এইখানে আমরা একটা কিছু দিব। তারপর এই যে লোগোটি উপরে আছে এটাতে আমরা কালারগুলো চেঞ্জ করব। তো দেখেন এখানে আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে এই কালারটা যদি চেঞ্জ করতে চাই, ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই উপরে এই প্রোগ্রামগুলো আসছে। মোবাইলে এই প্রোগ্রামগুলো নিচে আসতে পারে। আমি মোবাইল দিয়ে যখন কাজ করেছি দেখেছি এই প্রোগ্রামগুলো নিচে শো করেছে। তো সিস্টেম কিন্তু হুবহু এক। তো আপনার দেখেন এই কালারটি যদি এই কালার রাখতে না চান তাহলে কিন্তু জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে এখানে যেই কালারটি আপনি রাখতে চান এখানে প্লাসে ক্লিক করে দেন। এখানে অনেকগুলো কালার আছে, যে কালারটি আপনি দিতে চান ওই কালারটিতে ক্লিক করে জাস্ট রেখে দিলেই হবে। তো আমরা ধরেন এই কালারটি দিব। আচ্ছা, এই কালারটি দিলাম, বাইরে ক্লিক করলাম। এখন আমরা ধরেন এই যে ব্যাকগ্রাউন্ড টিএসএস হোয়াইট, এই ব্যাকগ্রাউন্ডটিও আমরা একটা কালার করতে চাই। সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করা অবস্থায় আবার এখানে ক্লিক করে দেন। দেওয়ার পরে আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে কালার দিতে চান সেই কালারটি আপনারা দেখেন ব্যাকগ্রাউন্ড কালারটি ক্লিক করছি। এখন ব্যাকগ্রাউন্ডটি আমরা ধরেন ব্ল্যাক দিয়ে দিব। তো ব্ল্যাক যদি আগে দেই তাহলে আমাদের কিন্তু যেই লেখাটি ছিল ফন্ট, সেই ফন্টটি কিন্তু দেখাচ্ছে না, কারণ ফন্টটিও ব্ল্যাক ছিল। এজন্য আমরা অন্য আরেকটি কালার দিয়ে দিই। আমরা ধরেন এই কালারটি রেখে দিতে চাই, এটা আমরা রেখে দিলাম। আচ্ছা, এখন আমরা এই যে কালারটি আছে এই কালারটিও চেঞ্জ করব। এজন্য আমরা এবার এইটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে ক্লিক করে আমরা এই কালারটিও অন্য আরেকটি কালার আমরা কিন্তু দিয়ে দিব। তো ধরে নেন আমাদের লোগোর এই দুইটা কালার শেষ। আমরা একটা সবুজ কালার দিলাম, একটু গাঢ় সবুজ দিয়ে তাহলে আরও ভালো লাগবে। আচ্ছা, তাহলে সবুজ কালার দিলাম। এখন আমাদের এই যে লেখাটা আছে এই লেখাটি আমরা কিন্তু আমাদের মতো করে লিখে দেবো। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাতে আমরা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে আমাদের যদি কোনো লেখা থাকে সেই লেখাগুলো আমরা লিখে দেবো। তো আমরা এখানে একটা কিছু ধরেন লিখে দিই, আমরা বোঝানোর স্বার্থে একটা কিছু আমরা লিখে দিই। আচ্ছা, ধরেন আমরা টাফ ফ্যাশন লিখে দিলাম। এখানে আপনি যদি চান এখানেও কিছু লিখে নিতে পারেন, যে কোয়ালিটি প্রোডাক্ট, এই ধরেন একটা কিছু আমি লিখে দিলাম। এটা জাস্ট আপনাদের বোঝানোর স্বার্থে। তো এখন ধরেন এই যে টাফ ফ্যাশনটি লিখলাম, এটার যদি আপনি ফন্ট যদি চেঞ্জ করতে চান সেটা কিন্তু করতে পারবেন। এরকম সিলেক্ট করে তারপরে জাস্ট এখান থেকে এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন অনেকগুলো ফন্ট আছে, যেই ফন্টগুলো আপনি কিন্তু ইউজ করতে পারবেন। এখান থেকে যেই ফন্টটি আপনার পছন্দ সেই ফন্টের উপরে ক্লিক করে দিলেই দেখেন সেই ফন্টটি এখানে কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। তো এরকম ক্লিক করে দেখবেন যেই ফন্টটি আপনার ভালো লাগবে, আপনার লোগোর সাথে অ্যাডজাস্ট হবে ঠিক সেই ফন্টটি আপনি কিন্তু ব্যবহার করবেন। তাহলে ধরেন এই ফন্টটি আমরা রেখে দিব। এখন এই লেখাটা আমরা কালার করে দিব। তো এই লেখাটা আবার ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে টেক্সট কালার আছে। এটাকে যদি বোল্ড করতে চান তাহলে এখানে যে বি লেখা আছে যদি বোল্ড করার প্রয়োজন হয়, লেখাটা যদি বোল্ড না থাকে তাহলে কিন্তু এটা সিলেক্ট করে এই বোল্ডে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। এখানে দেখেন যে টেক্সট স্টাইল আছে অনেকগুলো, এখানে কিছু স্টাইল আছে, এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারেন। তো আমরা এখন এখান থেকে এটা যেহেতু বোল্ড আগেই করার জন্য এই বোল্ড শো করতেছে না, এখানে আমরা কালার করব। এটা যে কালারটি করতে চাই সেই কালারটি আমরা এখান থেকে আগের মতো করে নিয়ে নিব। তো আমরা অবশ্যই লেখাটি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে আমরা কালারে চলে যাব। আচ্ছা, ধরেন আমরা এই কালারটি নিব। এরপর নিচে যে কালারটি আছে এটা যদি এভাবে রাখতে চান আপনি রাখতে পারেন, অন্য কোনো কালার দিতে চাইলে সেটিও দিতে পারেন একই সিস্টেমে। তো আমরা এই কালারটি এরকমই রেখে দিব, অন্য আর কিছু করবো না। এখন একটা কাজ আমরা করবো, ধরেন লেখাটি আমাদের বড় করা প্রয়োজন বা ছোটো করা প্রয়োজন। বড় করা প্রয়োজন হলে এখানে জাস্ট এই যে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখান থেকে এই যে প্লাসে ক্লিক করে দিলেই কিন্তু ফন্টের যে সাইজ বড় হতে থাকবে, আর মাইনাসে ক্লিক করলে ছোটো হতে থাকবে। এই যে কোয়ালিটি আপনি যদি বড় করতে চান করতে পারেন, আর যদি ছোটো করতে চান সেটাও করতে পারেন, এটা ছোটো থাকাই বেস্ট। আচ্ছা, ধরেন আমাদের এই লোগোটি এখন আপাতত কমপ্লিট।
তো এই লোগোতে আপনি যদি কোনো ইউনিক আপনার যদি কোনো ছবি থাকে সেটা যদি আপনি অ্যাড করতে চান, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এই যে আপলোডসে ক্লিক করবেন, করার পরে যে আপলোড ফাইলে ক্লিক করতে হবে। এখান থেকে আপনার যেই ছবিটা আপনি ব্যবহার করতে চান সেই ছবিটা আপনার যেখানে আছে সেইখান থেকে নিয়ে আসতে হবে। তো ধরেন আমরা একটা ছবি এখানে নিয়ে আসি, ধরেন আমরা এই ছবিটা আমরা এখানে ব্যবহার করব, এখানে ক্লিক করলাম, তারপর ওপেনে ক্লিক করতে হবে, তাহলে এই ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। তো আমার কিন্তু আগে অনেকগুলো আপলোড করা আছে, আমার কাজের জন্য আমরা আপলোড করে রেখেছি। এখন এই ছবিটার উপরে জাস্ট ক্লিক করে দিলেই ছবিটা কিন্তু এখানে চলে আসছে। এই দেখেন এখন এই ছবিটা আমরা এখানে এরকম ছোট বড় করে আমাদের যেখানে প্রয়োজন সেইখানে কিন্তু আমরা বসিয়ে দিতে পারি, এরকম টেনে যেখানে প্রয়োজন সেখানে বসিয়ে দিতে। এটা আমাদের প্রয়োজন নাই, আমাদের শুধু দেখাইলাম। প্রয়োজন যেহেতু নাই এজন্য আমরা এটাকে ডিলিট করে দেবো। সিলেক্ট করলাম, এই যে ডিলিটে ক্লিক করে দিব। এখন এই যে লোগোটি এটা যদি আপনি ডুপ্লিকেট কোনো পেজে আবার নিতে চান তাহলে কিন্তু দেখেন এখানে যে ডুপ্লিকেট পেজ, এখানে ক্লিক করলেই সেম লোগোটা আর একটা পেজে আবার না চলে আসলো। এখন আপনি চাইলে এটাকে অন্য কালার করে বা অন্য আবার ডিজাইন করে আপনি কিন্তু দেখতে পারেন সেটা কেমন হয়। তো এখন দেখেন এখানে এইটা যে লোগোটা আমরা করলাম, এই লোগোটা আমরা একটা সার্কেলের মধ্যে নিব, অর্থাৎ গোল একটা বৃত্তের মধ্যে নিব। এইটা কীভাবে করব? তো এইটা করার জন্য এখান থেকে এলিমেন্টস আছে, এলিমেন্টসে ক্লিক করে দিবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো সার্কেল আছে, আপনার যদি না থাকে তাহলে উপরে সার্কেল এখানে লেখা থাকবে, সেটাই ক্লিক করবেন। যদি না থাকে তাহলে এখানে সার্কেল লিখে দিবেন, এখানে CIRCL সার্কেল লিখে এন্টার প্রেস করলে এখানে অনেকগুলো সার্কেল কিন্তু চলে আসবে। আসার পরে আপনার সবচেয়ে সহজ যে বুদ্ধিটা আছে সেটি হচ্ছে এই ফ্রেমগুলো নেবেন। ফ্রেমগুলো নিলে আপনার কিন্তু এখানে অনেক কিন্তু ফ্রেম আছে, এই যেই ফ্রেমটা আপনার পছন্দ হয় সেই ফ্রেমটা নেবেন। যদি এই ফ্রেমটা পছন্দ হয় এটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর দেখেন এই ফ্রেমটা আমরা নিলাম। এখানে ফ্রেমটা আরেকটু বড় করে দেই। এখন এই ফ্রেমটার মধ্যে কীভাবে বসাবেন তার আগে, এই ফ্রেমে যদি বসাতে হয় তার আগে এই ছবিটা আগে সেভ করে নিতে হবে। এটা যেহেতু প্রিমিয়াম অর্থাৎ কেনা আমাদের ভার্সন না, আমাদের ফ্রি ভার্সন ইউজ করতেছি, এজন্য একটু টেকনিক্যাল বুদ্ধি ব্যবহার করতে হবে। আপনি প্রথমে আমি এখান থেকে দেখাই, এই সার্কেলগুলো নেন, নিয়ে এই সার্কেলগুলো ফ্রেম ছাড়া, ফ্রেমগুলো আমি একটু পরে দেখাচ্ছি, এটা নিয়ে এরকম টেনে জাস্ট বড় করে দেন, যতটুকু প্রয়োজন ততটুকু করে। এই যে ধরেন আমরা একটা সার্কেল দিয়ে দিলাম, এখন এই সার্কেলটা আপনি যদি এই যে লাইনগুলো, এই যে বর্ডারটি আমরা রাউন্ডটি দিলাম, এই রাউন্ডটি আপনি যদি কালার করতে চান, অর্থাৎ এই কালারটি আমরা রাখবো না, তখন এইখানে ক্লিক করবেন। করার পরে যেই কালারটি আপনি দিতে চান ওই কালারটির উপরে ক্লিক করে দিবেন। আমরা ধরেন এই কালারটি রাখবো, এইটার উপরে ক্লিক করে এটা আমরা ফিক্সড করে দিলাম। এখন আমরা এই যে এই লোগোটি আছে এই লোগোটি ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য আমরা জাস্ট এই যে শেয়ারে চলে যাব। যাওয়ার পরে এখানে দেখেন এই যে ডাউনলোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে দেখেন এই যে অল পেজ অর্থাৎ ট্রু, এখানে ক্লিক করে আমরা এই যে উপরেরটা ডাউনলোড করব নাকি নিচেরটা করব। আমরা যাতে নিচেরটা করব এটাতে আমরা ক্লিক উঠিয়ে দিয়ে নিচেরটা ক্লিক দিয়ে দিলাম। দিয়ে এরপরে এই যে দেখেন এখানে ডানে ক্লিক দিব। তারপরে এখান থেকে এই যে PNG সেট করা আছে, এখানে আমরা PNG না করে আমরা JPG করব। যদি PNG করতে চান তাহলে PNGতে ক্লিক করে দিবেন। PDF-এ যদি চান তাহলে PDF দিবেন। যেই মোডে আপনি সেভ করতে চান ওই মোড সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আর কিছু করতে পারবেন না, কারণ সাইজ বাড়াতে হলে আপনার কিনতে হবে, কোয়ালিটিও বাড়াতে পারবেন না। তো এখানে ফ্রিতে যা পাবেন তাতেই আপনার যথেষ্ট হয়ে যাবে। ডাউনলোডে ক্লিক করে দেন। দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেল, আমরা ক্লিক করে দেই। এই যে দেখেন আমাদের লোগোটা সম্পূর্ণ কমপ্লিট রূপে আমাদের কিন্তু ডাউনলোড হয়ে গেল। খুব সহজেই আপনি কিন্তু কাজটি করতে পারলেন। এখন একটা ফ্রেমে এই যে রাউন্ডটা ফ্রেমে কীভাবে বসাবেন সেটা আমি দেখাবো। এই জন্য আমরা আবার এই যে উপরের যে ডিজাইনটা আছে এটাতে আমরা ডাউনলোড করব। তো এটাকে আবার শেয়ারে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোডে ক্লিক করব, এখান থেকে তারপরে এই যে সিলেক্ট দ্বিতীয়টা উঠিয়ে দিয়ে প্রথমটা ডাউনলোড করব। ডান, ডাউনলোড। তো আমরা PNG-তে ডাউনলোড করে ফেলছি, আমরা PNG-তেই করি। এখন দেখেন আমরা এখান থেকে আরেকটি ডুপ্লিকেট পেজ নিব, নিয়ে আমরা এখানে আরেকটি নিয়ে নিলাম। এইখান থেকে এই যে লোগোটা আছে আমাদের, এই লোগোটা আমরা ডিলিট করে দিব। এরকম সব সিলেক্ট করে ডিলিট করে দিব। দেওয়ার পরে আমরা এইখানে যেই ফ্রেমটি লোগোটি আমরা তৈরি করেছি এটা আবার আপলোড দিব। আপলোড, তারপরে এখানে ডাউনলোড, তারপর আমরা এইটাতে আমরা ক্লিক করে ওপেনে ক্লিক করে দিব। আপলোড দিলাম। এখন এখানে আমি যদি ক্লিক করে দেই
ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই লোগোটি চলে আসছে। আসার পরে জাস্ট আমরা যা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এখন এলিমেন্টে যাব, যাওয়ার পরে যে সার্কেল ফ্রেমটি এই ডিজাইনটি করব, এই জন্য এই ফ্রেমটি আমরা নিব, এখানে ক্লিক করে দিব। দেওয়ার পরে জাস্ট এই যে লোগোটি আছে এই লোগোটি এই ফ্রেমের উপরে বসিয়ে দিব। দেখেন খুব ইজিভাবেই কিন্তু বসে গেল। তো এখন দেখেন আমাদের কিন্তু যে সার্কেলটিতে আমরা বসিয়েছি সেটা ডিজাইনটি দেখাচ্ছে না, এজন্য আমাদের এই মার্জিনটা এটা ঠিক করে দিতে হবে। এখানে আমরা ক্লিক করব, কালারে এই যে বর্ডার স্টাইলে ক্লিক করব, করার পরে জাস্ট এই লাইনের উপরে ক্লিক করে দিবেন। আপনি যেই স্টাইলটি দিতে চান ওইটার উপরে ক্লিক করে দিবেন। তো আমরা এই প্রথমটাই দিতে চাই, প্রথমটা ক্লিক করে দেবো। এবং আপনি যদি একটু চড়া দিতে চান এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি এতটুকু রাখলাম, রাখার পরে আমরা বাইরে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে সার্কেল, এই ডিজাইন সার্কেলটি কিন্তু আমরা তৈরি করতে পারলাম। এখন এই সার্কেলটা যদি কালার চেঞ্জ করতে চান সেটা কিন্তু আপনি করতে পারেন। এই যে দেখেন কালারটি আপনি কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ করতে পারেন। এখন এটা যদি আপনি আবার সেভ করতে চান তখন এই যে শেয়ারে ক্লিক করতে হবে, করার পরে তারপর এখান থেকে ডাউনলোড, এইখান থেকে যেটা আপনি ডাউনলোড করবেন সেটা রেখে বাকি টিক চিহ্নগুলো উঠিয়ে দিতে হবে। এরপরে ডানে ক্লিক করে ডাউনলোড দিব। তাহলে দেখেন আমাদের পরবর্তী যে লোগোটি আছে সেই লোগোটিও কিন্তু ডাউনলোড হয়ে গেল। তো আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ থাকবে। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।